মাসলা শিখিলাম। এখানে আলেম ওলামারা আছে। কখনো কারো বাড়িতে গেলে হুট করে ঢুকে যাবেন না। কখনো কারো বাড়িতে গেলে, বন্ধু হোক, ভাই হোক, বোন হোক, যে হোক না কেন, কারো বাড়িতে গেলে একটা যত আত্মীয় হোক, ঘরের সামনে আগে দাঁড়াইয়া সালাম দিবেন। কি দিবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, সালাম দিবেন। আপনার সালামের কথা যদি তারা শুনতে পান, অবশ্যই তারা বাইরেতে থাকলে আপনার জবাব দিবে অথবা ঘর থেকে বের হয়ে আসবে। একবার সালাম দিবেন, কোনো সারা শব্দ নাই। দ্বিতীয়বার আবার সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, সালাম দেওয়া সুন্নাত। দেখছেন কোনো সারা শব্দ নাই। তৃতীয়বার সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। যদি দেখেন যে কোনো সারা শব্দ নাই, তাহলে আপনি চলে যাবেন। বুঝতে পারবেন হয়তো ঘরে পরিবারে মানুষ নাই, হয়তো অন্য কোথাও গেছে। একবার আবার সালাম তিনটা একসাথে দিয়েন না, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এমনি না। একটা দিয়া অন্তত 1 মিনিট অপেক্ষা করবেন। কেন কথাটা বললাম? এটা হাদিস শরীফের। এই কথাটা হলো, আপনি হুট করে ঘরে ঢুকে গেলে সমস্যা হবে কি, ওই পরিবারের মানুষ, ঘরে মা বোন থাকতে পারে না, মহিলাটা কোন অবস্থায় আছে সেটা আপনাকে বুঝতে হবে। হয়তো উনি জানে যে ওনার বাড়িতে কোনো পুরুষ নাই, আসবে না, হয়তো উনি কোনো পাতলা কিছু গায়ে দিয়েছে গরমের জ্বালা, হয়তো বা উনি গোসল করে আসছে, উনি রেডি হবে এমন অবস্থায় আছে, আপনি হুট করে ঘরে ঢুকে যাবেন, উনি একটা লজ্জা পাবে, সারা জনম আপনার সামনে উনি নত হয়ে থাকতে হবে, একটা শরমের ব্যাপার। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই কারণে কথাটা মনে রাখবেন, কখনো কারো ঘরে গেলে হুট করে ঢুকে যাবেন না। আপনার ভাই, বোন, এটা যেই হোক, আপনার ভাবি, তার ঘরে যাবেন, আপনার মায়ের ঘরে যাবেন, খবরদার সালাম দিয়ে এরপরে আপনি উনার অনুমতি নিয়ে ঢুকবেন। এটা হলো নবীর সুন্নাত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজির আদর্শ আমাদের জন্য এটা হলো উত্তম আদর্শ, নবীজির কর্ম আমাদের জন্য এটা হলো ধর্ম। জোরে কোন সুবহানাল্লাহ।